পিছনে হাঁটে। বুড়িমা ডাকতে বললেন, ও যুবক, এইটা আমার বাড়ি, এইটা আমার বাড়ি, এই জায়গায় নামিয়ে দাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুলটাটা নামাইয়া বুড়িমার কাছ থেকে বিদায় নিয়ে যখন রওনা, বুড়িমা ডাক দে বলেন, যুবক, তোমাকে কিছু হাদিয়া দিব, মজুরি তোমাকে দিব। আল্লাহর নবী বলেন, না মা, না 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 না, আমাকে কিছু দেয়া লাগবে না। বুড়িমা বাড়ির ভিতরে যে দেখে ছেলেগুলি কান্না করতেছে, মা কই, মা কই, মা কই। বুড়িমা যখন ছেলেদের সামনে গেলেন, ছেলেরা আশ্চর্য হয়ে গেছেন, মা গো, কে তোমাকে নিয়ে আসলো? এত বড় বুড়লা তোমাকে কে আগায় দিয়ে গেল? বুড়িমা ডাক দে বলে, সন্তান, ও আমার সন্তানেরা শোনো, একজন নওজোয়ান যুবক দেখতে বড় চমৎকার, ওচা লম্বা, মুখে দাঁড়িয়ে আছে। ওই যুবকটা আমার পুলটাটা আগায় দিয়ে গেছে। আমি টাকা নেওয়ার কথা বললাম, কিছু মজুর নেওয়ার কথা বললাম, বললো না 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 না। যুবকগুলি মোহাম্মদ রে চেনে, বুড়িমা কিন্তু মোহাম্মদ রে চেনে না। যুবকগুলি বলল, চলো মা, এমন সুন্দর চরিত্রওয়ালা যুবক তোমার আগায় দিল, আবার টাকা নিল না রে বাজান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনের দিকে রওনা, পিছন দিক থেকে যুবক ডাক দেয়, এই যুবক, কে তুমি, কে কে তুমি, কে? যুবকটা আল্লাহর নবীর সামনে যায় মাথা উঁচু করে দেখে, যার ভয়তে আমরা দূর মক্কা থেকে পালাইছি, আজকে আমার মায়ের পুলটা মাকে আমার বাড়ি পর্যন্ত আগায় দিয়ে গেছে। ইমামুল আউয়ালিন আল-আখিরিন বাহরে সাদগা রহমাতাল লিল আলামিন, শুধু ওয়াজুদাস রহমাতাল লিল আলামিন, মসজিদে উশুদ হামারো এ জমিন। যুবকগুলি নবীরে পাউটা জড়াই ধরে বলল, হুজুর আমারে মাফ করে দেন, মাফ করে দেন। মা ডাক দিয়ে বলে, ও আমার ছেলেরা, কার পাও ধরে মাফ চাও, কার পাও ধরে মাফ চাও? যুবক এইবার বলল, মা গো, যে যুবকের ভয় থেকে আমরা মক্কা থেকে পালাইছিলাম, তুমি তো তাকে চেনো না, আমি ওই যুবকরে চিনি, সেই যুবক এই হলো মুহাম্মদ। বুড়িমা ডাকতে বলো, সন্তান, এ কোনদিন মিথ্যাবাদী হতে পারে না। আল্লাহু আকবার। এ কোনদিন মিথ্যাবাদী হতে পারে না, চরিত্রহীন হতে পারে না। আয় 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 আয়, মুহাম্মাদের হাতে হাত ধরিয়া কালিমা পড়ে মুসলমান হয়ে যা। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হ্যায়, अल्लाह अल्लाह आशिकू का काम है, या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল, হে নবী, আপনার উম্মতদেরকে, আমার গোলামদেরকে জানায় দেন, ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক বলেন, হে নবী, আপনার উম্মতদেরকে জানাই দিন, যদি কোনো বান্দা যদি আমার মহব্বত করতে চায়, আমাকে ভালোবাসতে চাই, ইউহিব্বুকুমুল্লাহ, আগে যেন আপনাকে অনুসরণ করে। কাকে কাকে কাকে? নবীকে অনুসরণ করতে হবে। নবী তো আর নাই, নবীর দরজা বন্ধ, কিন্তু একটা দরজা খোলা, সেই দরজার নাম হলো সাদিকিন সালেহিন। সেই দরজার নাম কি? সাদিকিন সালেহিন। এর বাংলা অর্থ হলো ওলি, 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 ওলিয়ে কামেল। এই জন্য হাদিস শরীফে আছে, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। হে দুনিয়ার বান্দা বান্দিরা শোনো, যদি কোনো ব্যক্তি আলেমদেরকে সম্মান করে, আলেমদেরকে অনুসরণ করে, সে তো নবীকে অনুসরণ করলো। কাকে অনুসরণ করলো?
নবীজি হাদিসের ভিতরে বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি একটা সুন্নাত জিন্দা করবে, একটা সুন্নাতকে ভালোবাসবে, একটা সুন্নাতকে মহব্বত করবে, 100 গলা কাটা শহীদের সব আল্লাহ দান করবে। একটা সুন্নাত কিন্তু আমরা জিন্দা রাখছি। কয়টা সুন্নাত? সে সুন্নাতের নাম কি বলেন তো? খাওয়ার পরে মিষ্টি খাওয়া। খাওয়ার পরে কি? মিষ্টি খাওয়া। আপনার বাপ মারা গেছে 40, 7 দিন, 8 দিন, 16 দিন, এই খানা দেয় কিনা বলেন তো? বুঝে থাকলে বলেন। মানুষ মারা গেলে তার ভিতর আনন্দ হয় না কষ্ট হয়? জোরে বলেন, কষ্ট না আনন্দ? মানুষ খানা দেয় কখন, মিষ্টি দেয় কখন? যখন মানুষ ছেলে পাস করে। কথা কয় না? আপনার ছেলে পরীক্ষায় পাস করেছে, এই জন্য মিষ্টি দেন। আপনার ছেলে পরীক্ষা উত্তীর্ণ হয়েছে, মিষ্টি দেন। অথবা আপনার ঘরে একটা নেককার সন্তান এসেছে, মিষ্টি দেন। না, আপনার বাপ মারা গেলে যে 4 দিনে 40 দিনে খানা দেন, কোন খুশিতে খানা দেন? কোন খুশিতে খানা দেন? আর কিছু কিছু মৌলবীও আছে পেট বাইতে বয়ে থাকে, আবার কয়, কিরে সলিমুল্লাহ, বাপ মারা গেছে, খানা দিবি না? কথা কয় না। কিছু কিছু মৌলবী আছে খানার পাগল, 40 দিনের অপেক্ষায় থাকে, কোন দিন 40 দিন হবে? কথা কয় না। কোন হাদিস অনুযায়ী, কোন মাসআলা অনুযায়ী আপনার বাবা মারা গেলে আপনারা যে মোষ টানতে টানতে, মুখ মুছতে মুছতে, প্যান ঢিলা করে ওই বাড়িতে যান, ওই খানা না খায়া যদি কুকুরের পায়খানা খান তাও ভালো। 40 দিনের খানা। অনেক গরিব মানুষ আছে আমার দেখা, অনেক দরিদ্র ফ্যামিলি আছে আমার কানে কানে আসে, বলে জুমার পরে, হুজুর আমার বাপ মারা গেছে, মানুষজন অনেক কথা বলতেছে, এই বেটা খাওয়াস না কে? বাপ মারা গেছে, একটা গরু জবাই দিয়ে খাওয়াইতে পারোস না? শেষকালে সুদের টাকা উঠাইয়া আমি খানার আয়োজন করা লাগে, এমন আছে কিনা? ঋণ করে ব্যাংকের থেকে, ব্যারাক থেকে, চেরাক থেকে, আশা থেকে, ভরসা থেকে ঋণ করে কিন্তু খানার ব্যবস্থা করে। কেন? নবীজি বলেন, যে বাড়ি মারা যাবে ওই বাড়ি সব পারলে তুমি তোমার বাড়ি থেকে রান্না করে তাদেরকে খাওয়াও, আর আমরা উল্টা তাদের কাছে আমরা খাই। তাদের কাছে আমরা কি করি? খাই। হ্যাঁ, মুসলমান কে বলেছে আপনাকে? এই জন্য আল্লাহর নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি নবীজির একটা সুন্নাত জিন্দা করবে, নবীজির একটা সুন্নাতকে আমল করবে, আল্লাহর নবী বলেন, নবীজির সুন্নাতকে যে মুহাব্বত করবে, সরাসরি আল্লাহর জান্নাতে চলে যাবে। আল্লাহর নবীর একজন 1 নম্বর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম কি বলেন? নাম কি? জোরে বলেন, নাম কি? ও আমার যুবক, তোমরা আবু বকরের নাম মুখস্থ করতে পারো না, ওমরের নাম মুখস্থ করতে পারো না। ও আমার পর্দার আম্মা জান, তোমরা আম্মা জান খাদিজার নাম মুখস্থ করতে পারো না, বিবি হাজরার নাম মুখস্থ করতে পারো না, আম্মা জান আয়েশার নাম মুখস্থ করতে পারো না, কিন্তু মমতাজের নাম আর যুবকরা হিরো আলমের নাম, নেইমারের নাম, কাকার নাম মুখস্থ করে। কথা কয় না? কথা কয় না? হযরত আবু বকরের সম্মান বেশি না কম? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশার সঙ্গে রাতের বেলায় চাঁদ রাত দিনের মতন আলো দেখা যায়। আল্লাহর নবী আম্মা জান আয়েশাকে বাম দিকে দিলেন, আল্লাহর নবী ডান দিকে দৌড় দিবে, আম্মা জান আয়েশাকে ডাক দিয়ে বলছেন, আয়েশা আজকে তোমার সঙ্গে দৌড় দিব, যে পারবে আজকে সে জিতে যাবে, তাকে উপহার দেওয়া হবে। আল্লাহর নবী হঠাৎ করে উপরের দিক তাকায়, দেখলেন আকাশে তারকা তারকা তারকা, লক্ষ লক্ষ তারকা। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন দৌড় দেন না? আকাশের তারকা গোনেন কেন? আল্লাহর নবী, নূরানী নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশাকে ডাকতে বলছেন, আয়েশা আকাশের তারকা গুণে শেষ করা যায়?
আমার একজন সাহাবী আছে, তার নেকি গুণে শেষ করা যায় না বাজান, তার নেকি গুণে শেষ করা যায় না। আম্মা জান আয়েশা মনে মনে চিন্তা করলেন, মনে হয় আমার বাবা আবু বকরের নামটা বলবে, আমার বাবার নামটা বলবে, আমার স্বামীর মুখ থেকে আমার বাবার প্রশংসা শুনতে আমার ভালো লাগে। ও টাঙ্গাইলের মুসলমান, ও আমার মির্জাপুরের মুসলমান, স্ত্রীদেরকে দুইটি কাজ করলে স্ত্রী খুশি হয়। এক নম্বর হলো, স্ত্রীর সামনে যদি স্বামী যদি বাবার বাড়ির গল্প বলে, শ্বশুর শাশুড়ি গল্প বলে, কিন্তু স্ত্রী খুশি হয়, কথা কয় না। আর একটা কাজ হলো, স্বামীর মুখ থেকে স্ত্রীর প্রশংসা যদি কয়, আমার বিবি অনেক সুন্দর দেখতে, আমার বিবির ঠোঁট দুইটা ভালো, আমার বিবির চোখ দুইটা টানা টানা, দেখবেন স্ত্রী আপনাকে আই লাভ ইউ বলিয়া আপনার কেতার ভিতর লেপের ভিতর নিয়ে যাবে। স্ত্রীরা সব সময় স্বামীর মুখ থেকে বাবার বাড়ির গল্প, স্বামী বাবার বাড়ির গল্প কথা বলবে, আর স্ত্রীদেরকে প্রশংসা করলে মা ওই স্ত্রী খুশি হয়ে যায়। আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেবেন, আয়েশা আকাশের তারকা গুণে শেষ করা যায় এমন একজন সাহাবী আছে। আল্লাহু আকবার। এমন একজন সাহাবী আছে, আকাশের তারকা গুণে শেষ করা যায় না, শেষ করা যায় ওই সাহাবীর নেকি গুণে শেষ করা যায় না বাজান। আল্লাহর নবী এই কথা বলার সঙ্গে সঙ্গে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সেই সাহাবীর নামটি কি বলেন? আল্লাহর নবী বলে দিলেন, ওই সাহাবীর নাম হলো হযরত ওমর ইবনুল খাত্তাব। আল্লাহর নবী বলেন, লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা ওমর, আমার পরে যদি কোন নবী হয় তাহলে ওমর হবে, ওমর হবে, ওমর হবে। আল্লাহর নবীর ডান দিকে আবু বকর ঘুমায়, বাম দিকে হযরত ওমর ইবনুল খাত্তাব ঘুমায়। এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরত আম্মা জান আয়েশার মুখটা মলিন হয়ে গেছে। মনে মনে চিন্তা করলো, আমার বাবার নাম না বলিয়া আমার সতীনের বাবার নাম বলছে। আল্লাহু আকবার। এই যত বড় হুজুর হন না কেন, যত বড় মুফতি হন না কেন, ওই সতীনের ঘর কেউ করতে চায় না। মাঝে মাঝে আমার বিবিরা আমি সূরা নিসা সূরার ভিতর আছে, সমর্থ থাকলে 4টে বিয়ে করো। আমার বিবিরা আমি কই, ও গিন্নি, বলে কি? কোরআনে বলেছে সমর্থ থাকলে, ইনকাম তো কম হচ্ছে না, শীতকালে তো প্রতিদিন চলতেছে 20,000, 25,000, 30,000, ইনকাম তো কম না। ইচ্ছা করলে গাড়ি কিনতে পারি, তাও কিনি না, কারণ গাড়ি কিনলে নিজের ভিতর অহংকার তাকাব্বুরি ঢুকবে, তাকাব্বুরি ঢুকবে। আমি গাড়ির মালিক, আমি কি? আমি গাড়ির মালিক, কিনি না, কিনা তৌফিক থাকলেও কিনি না। হ্যাঁ, এইবার দেখবেন আমার বিবিরে কই, বিবি একটা বিয়ে করলে কেমন হয়? ফরজ তো আছে, সমর্থ তো আছে। এবার বিবি উত্তর দেয়, কোরআনে কে খালি বিয়ের কথা আছে, ভালোবাসার কথা নাই। সুবহানাল্লাহ কন্যা। কেউ চাই না রে বাজান আমার ঘরে আমার সতীন আসুক, কেউ চায় না স্বামীর বাপ। বউ কার দুইটা আছে? কারো বউ দুইটা আছেন এখানে? দেখবেন দুইটা বউ থাকলে বেজাল, ওই ঘরে গেলে মুখটা মলিন হয়ে যায় দ্বিতীয় বিবির। এবার দ্বিতীয় বিবির ঘরে আসলে প্রথম বিবির মুখটা মলিন হয়ে যায়, বদদুয়া দেয়, ও মরে না কা, মরে না কা। কারণ সতীনের ঘর কেউ করতে চায় না। বাইরা আমার, বন্ধুগণ আমার, আম্মা জান আয়েশা মনে মনে চিন্তা করলো, আমার বাবার নামটা না বলিয়া হযরত ওমর ইবনুল খাত্তাবের নামটা বললেন। আল্লাহর নবী বুঝে ফেলেছে আম্মা জান আয়েশার মুখটা মলিন, আম্মা জান আয়েশার মুখটা মলিন। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ও আয়েশা, আমি বুঝে ফেলেছি তোমার মুখটা মলিন হয়েছে কেন। বলে, কেন বলেন তো কেন? তোমার বাবার নামটা বলি না, এই জন্য মুখটা মলিন। শুনে রাখো, শুনে রাখো টাঙ্গাইলের মুসলমান, ও আমার বৃদ্ধ বাবা, ও আমার নওজোয়ান যুবক,
এই দুনিয়ার সমস্ত আমল যদি এক পাল্লা রাখা হয়, সমস্ত সাহাবীর আমল যদি এক পাল্লা রাখা হয়, আর সমস্ত ওলিয়ে কামেলের আমল যদি এক পাল্লা রাখা হয়, তোমার বাবা যে হিজরতের সময় আমার সঙ্গে দিন রাত কেটেছে, ওই 3 দিনের আমল যদি এক পাল্লা রাখা হয়, সমস্ত আমলের পাল্লা হালকা হয়ে যাবে, তোমার বাবার আমল ভারী হয়ে যাবে। আরহাম উম্মতি বি উম্মতি আবু বকর। আল্লাহর নবীর 1 নম্বর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনাদের কাছে একটা প্রশ্ন ছুড়ে দিলাম, বলেন তো জান্নাত কয়টা? কয়টা? জোরে কোন না, আপনারা পারেন না? জান্নাত কয়টা? কে বলেছে 8টা? একটা জান্নাত। জান্নাত কয়টা? জোরে কোন না, জান্নাত কয়টা? জান্নাত হবে একটা, দরজা হবে 8টা। মসজিদ কয়টা? দরজা কয়টা? 3টে, 4টে, 5টা। তাই কন্যা কি বললে? মসজিদ 3টা, বলেন কয়টা? দরজা হবে 8টা, আর জান্নাত হবে একটা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও আমার টাঙ্গাইলের মুসলমান, ও আমার ছাত্র ভাইরা, ও আমার কলেজের টুকরা যুবক, জান্নাত হবে একটা, আর জান্নাতের দরজা হবে 8টা। আল্লাহর নবী যখন মিরাজে গেলেন, 8টা জান্নাতের দরজায় হযরত আবু বকরের নাম লেখা। আল্লাহ তাআলা কত সম্মান দিলেন! শুধু এরকম সম্মান না, আল্লাহ পাক 2 জন ব্যক্তিরে সরাসরি সালাম দিয়েছেন। একজনের নাম হলো আম্মাজান খাদিজা, আর দ্বিতীয় জন ব্যক্তির নাম হলো আবু বকর। আল্লাহু আল্লাহ। সেই আবু বকরের কথা আপনাদেরকে বলি, শোনেন। নবীকে কেমনে অনুসরণ করেছে, কেমনে ভালোবেসেছে, কলিজা দিয়া, জীবন দিয়া, জানের থেকে, মালের থেকে, সম্পদের থেকে। যদি তুমিও যদি আবু বকরের মতন যদি মহব্বত করতে পারো, তোমার জন্য 8টা জান্নাতের দরজা খুলিয়া দিবে। ভাইরা আমার, বন্ধু করে আমার, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে গেলেন। নবীর সামনে দাঁড়ায়া, এখনো মুসলমান হন না আবু বকর, এখনো মুসলমান হন না। মুসলমান না হওয়ার আগে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমার দাওয়াত দিয়ে মুসলমান বানাইলেন। একদিন ঘটনাক্রমে হাদিসের ভিতরে পাওয়া যায়, আল্লাহর নবীর সাহাবী আল্লাহর নবীর সামনে দাঁড়াইলেন। দাঁড়ানোর সঙ্গে সঙ্গে আল্লাহর নবী বললেন, আবু বকর, তুমি তো আমার বাল্য বন্ধু, তুমি তো আমার বাল্য বন্ধু, ছাত্র জীবনের বন্ধু। তোমাকে একটা আমি স্লোগান দিই। বলে কি? বলে আল্লাহ পাক এই মুহূর্তে আমার উপর নবুয়ত দাবি করেছে। 1 দিন নয়, 2 দিন নয়, 40 বছর পরে নবুয়ত দান করেছে। মক্কায় হলো 13 বছর, আর মদিনায় হলো 10 বছর। এই 23 বছরে 114টা সূরা আস্তে আস্তে নাজিল করে। যে সূরাটা মক্কায় নাজিল হয়েছে, ওই সূরার নাম হলো মাক্কি সূরা। যে সূরাটা মদিনায় নাজিল হয়েছে, ওই সূরার নাম হলো মাদানী সূরা। 23 বছর জিন্দেগীর আখলাক, চরিত্র, এই অনুসারে যদি কোনো উম্মত করে, তার জীবনটা পরিবর্তন হয়ে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু বকর, আমার উপরে নবুয়ত এসেছে, আমি নবী, খাতামান নবীন, লা নবী আবাদি। আবু বকর ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে নবী, আমি একটু প্রমাণ দেখতে চাই, প্রমাণ করতে চাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি নবুয়ত কয়েক বছর আগে, বলেন আল্লাহু আকবার, আমি নবী হওয়ার কয়েক বছর আগে তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি নবী, তোমার সুসংবাদ তোমার ঘরে ঢোকাইয়া দিছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইবার নবীজি ঘটনা আবু বকরকে শোনাচ্ছে, আবু বকর শোনো, তুমি কয়েক বছর আগে শাম দেশে ব্যবসার জন্য গেছো। বলে হা। বলে শাম দেশে ব্যবসা করার পরে রাতের বেলায় তুমি ঘুমিয়েছিলে। বলে হা। সত্যি করে বলবা। সত্যি কথা বলার জন্য
আল্লাহ পাক রব্বুল আলামিন আবু বকরের নামের পরে একটা লকব লাগায় দিলেন সিদ্দিক সিদ্দিক সিদ্দিক। আল্লাহু আল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক বলেন, হা হুজুর হা, আমি রাতের বেলায় ঘুমিয়েছিলাম, ঘুমানোর পরে আমি স্বপ্ন দেখলাম আকাশের যে একটা তারকা আছে, একটা সূর্য আছে, রাতের বেলায় কিন্তু সারা রাত তাকানো যায়, দিনের বেলা কিন্তু সূর্যের দিকে কেউ তাকাই থাকতে পারে না। রাতের বেলা আমি সূর্য দেখলাম, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আকাশের যে সূর্য তারকাটা টুকরো টুকরো হয়ে মক্কা মদিনার অলিতে গলিতে টুকরো গুলি পৌঁছায় গেল। আবার দ্বিতীয়বার আমি যখন ঘুমিয়ে পড়লাম, আবার আকাশের দিক তাকায় দেখলাম আকাশের তারকাটা পুরি আমার ঘরের ভিতরে ঢুকিয়া গেল। আল্লাহু আকবার। ওই আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শাম দেশের ভিতর একজন বড় পণ্ডিত ছিল, পাদ্রী ছিল, তার কাছে আবু বকর সকালবেলা গেল, যে বলল, পাদ্রী ও পণ্ডিত, আমি রাতের বেলা একটা স্বপ্ন দেখলাম। বলে, কি স্বপ্ন দেখছ? বলে, আকাশের তারকারা প্রত্যেকটা মক্কা মদিনায় ঢুকিয়া গেল টুকরো টুকরো হইয়া, আর একটা তারকা দেখলাম পরিপূর্ণ আমার ঘরের ভিতরে ঢুকিয়ে গেল, তাবির করে দাও। পাদ্রী ডাক দে বলো, আবু বকর, তোমার কপালটা ভালো, তোমার কপালটা ভালো। বলে, কেমনে আমার কপালটা ভালো? বললো, এই জামানার ভিতর কিছুদিনের ভিতর একজন মুহাম্মদ জন্ম নিবে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ জন্ম নিবে, তার নাম হবে আহমদ, তার নাম হবে আহমদ, খাতামান নবীন লা নবিয়্য বাদি। এই জমিনে আবির্ভাব হবে, আর প্রত্যেকটা মক্কা মদিনায় আস্তে আস্তে কালিমার দাওয়াত পৌঁছায়া যাবে, আর পরিপূর্ণ কালিমার দাওয়াত হিদায়েত তোমার কপালে উঠে যাবে। আল্লাহু আল্লাহ। আবু বকর সিদ্দিক এই ঘটনা নবীজি যখন পেশ করলো, আবু বকরের মাথা পরিপূর্ণ সুস্থ হয়ে গেল। আবু বকর বিশ্বাস করে ফেলেছে, আপনি খাতামান নবিয়্যিন, আপনি হলো বিশ্ব নবী, আপনি হলো রাহমাতাল লিল আলামিন, আমার আর কোনো প্রমাণ হওয়ার দরকার নাই। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাই। আল্লাহর নবী বলেন, পরিপূর্ণ মুমিন হতে পারবা না যতদিন পর্যন্ত তোমার ছেলের থেকে, তোমার মেয়ের থেকে, তোমার বাবার থেকে, তোমার নেতার থেকে, তোমার পীরের থেকে, তোমার স্ত্রীর থেকে, তোমার মায়ের থেকে, তোমার বাবার থেকে, তোমার জানের থেকে, তোমার মালের থেকে যদি আমাকে পরিপূর্ণ ভালো না বাসো, তুমি মুমিন হতে পারবা না। আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করতে চাই, ও যুবক, তোমার মুখে দাড়ি নাই কেন? কেন বেলেট দিয়ে চাচো? তুমি পরিপূর্ণ মুমিন না, ঠিক কিনা? তুমি কেন টুপি মাথায় দাও না? তুই পরিপূর্ণ মুমিন না। তোমার বিবিরে পর্দা করাও না কেন? তুই পরিপূর্ণ মুমিন না। তোমার মেয়েকে কলেজে পড়াও কেন? পড়াও, সমস্যা নাই, পর্দার সঙ্গে পাঠাও না কেন? তুমি পরিপূর্ণ মুমিন না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। পরিপূর্ণ মুমিন হতে পারবা না তোমার জান, তোমার মালের থেকে, তুমি যদি বিশ্ব নবীকে মোহাব্বত না করো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতর পাওয়া যায়, কালিমা পড়ে মুসলমান হওয়ার পরে মক্কার কিনারে যায় আবু বকর বলে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এইভাবে কালেমা পড়া শুরু করলেন। আর কাফেররা কুরাইশ বংশের কাফেররা হযরত আবু বকরকে মারতে 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 বেহুশ বানায় ফেললেন রে বাজান। ও আমার টাঙ্গাইলের মুসলমান, মাথার নিচুর দিক দিয়া মুরাকাবার নিয়তে, ইখলাসের নিয়তে মনে মনে চিন্তা করো, এই দুনিয়া আপন বলতে কেউ নাই। আমার মা নাই, আমার বাবা নাই, আমার পীর নাই, আমার নেতা নাই, আমার এমপি নাই। এই দুনিয়া আপন বলতে কেউ নাই, নাই 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 নাই। আমার আল্লাহ বাদে কোন মাবুদ
সুদ নাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এত মারা মারলেন, মুখটা থেতরায় দিলেন, চোখ দুইটা অন্যদিকে সরে চলে গেল, আর চারি সাইডে রক্ত ঝরঝর করে পড়তেছে। আবু বকরের বন্ধুগুলো বলল, ও আমার ভাইরা, আবু বকর মুসলমান হয়েছে, তাই এত মারা মারবা কেন? আবু বকরকে এত মারলা কেন? এইবার আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর বেহুশ অবস্থায় পড়ে আছে। বন্ধুরা, হযরত উম্মে আইমান আবু বকরের মার খবর দিয়ে বললেন, ও মা, তোমার আবু বকর আল্লাহর নবীর মহব্বতের কারণে মক্কার জমিনে বেহুশ হয়ে আছে, কারোর সঙ্গে কথা বলে না, রক্ত ঝরঝর করে মক্কার জমিনে পড়া শুরু করলো। উম্মে আইমান আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা উম্মে আইমান পাগলের মতন দৌড়ায়, আবু বকর, আবু বকর, আবু বকর। আবু বকর এসে, আবু বকর মা এসে দেখে মক্কার এক কোনায় আবু বকর পড়ে আছে বেহুশ অবস্থায়। তার বন্ধুগুলো সাইডে দাঁড়ায়া আবু বকর, আবু বকর বলে ডাক দেয়। আবু বকর কোনো ডাকের সাড়া দিলেন না। বাজান কেমনে অনুসরণ করেছে নবীকে, কেমনে মোহাব্বত করেছে, কেমনে ভালোবেসেছে। আমার কথাটা বলার জন্য উদ্দেশ্য আমার ঘটনাটা না, আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উবুর হয়ে পড়ে আছে। বন্ধুরা ডাকে, আবু বকর ওঠো, আবু বকর ওঠো। আবু বকর কোন সাড়ে জবাব, কথার জবাব দেয় না। হযরত আবু বকরের মা ডাকতে বলে, আবু বকর, ও আবু বকর ওঠো। আবু বকর কোন ডাকের সাড়া দেয় না। হঠাৎ করে তার জ্ঞান ফিরেছে। আবু বকর মা কাছে বসে কানে কানে বলে, আবু বকর কেমন আছো তুমি, কেমন আছো? উপরের দিক তাকায় দেখে আমার মা উম্মে আইমান আবু বকর। আবু বকর বলল, মা আলহামদুলিল্লাহ ভালো আছি। আবু বকর মা বলল, তুমি ক্লান্ত হয়ে গেছো, তোমার জন্য ফলের রস আনছি, তোমার জন্য শরবত এনেছি, তোমার জন্য আমি হালুয়া বানাই আনছি। ও মুসলমান, দিলের কান দিয়া শোনো। এরপরে কি উত্তর দিল আবু বকর? আবু বকর উম্মে আইমান রে বলল, মা গো, যতক্ষণ পর্যন্ত আমার মুহাম্মাদের খবর না পাইব আমি একটা দানা মুখে নিব না। ইমামুল আউয়ালিন আল-আখিরিন বাহার সাদগা রহমাতাল লিল আলামিন, শুধু ওয়াজুদাত রহমাতাল লিল আলামিন, মসজিদে উশুদ হামারো এ জমিন। আল্লাহু আল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, মা গো, যত সময় পর্যন্ত আমার মুহাম্মাদের খবর না পাইব ততক্ষণ পর্যন্ত আমি একটা দানাও মুখে নিব না। এইবার উম্মে আইমান ডাক দাও, আবু বকর, মুহাম্মদ আবার কেডা? আব্দুল্লাহ সাল্লাল্লাহু মুহাম্মদ আবার কেডা? তাকে আমি চিনি না, কোথায় থেকে তাও জানি না। এইবার আবু বকর ডাক দিল, মা গো, তুমি যদি মুহাম্মাদের খবর পাইতে চাও আমি তোমার ঠিকানা দিব। আল্লাহু আকবার। আমি তোমার ঠিকানা দিতে রাজি আছি। এইবার বন্ধুগুলি ডাক দিয়ে বলল, ও উম্মে আইমান আবু বকর মা, তোমার ছেলে পাগল হয়ে গেছে, তোমার ছেলে পাগল হয়ে গেছে। আবু বকর ডাক দিয়ে, বন্ধু, আসলে আমি দুনিয়ার পাগল হই না, আমি আমার রবের পাগল হইছি। আল্লাহু আল্লাহ। দেখবেন অনেক নামাজি বান্দারা মসজিদে ঢুকলে কিন্তু আর বের হয় না, মসজিদে ঢুকলে আর বের হয় না। অনেক বাবা আছে নামাজে দাঁড়াইলে কিন্তু আর নিয়ত ছাড়ে না, রুকুতে যায় না, রুকুত থেকে আবার ওঠে না, আবার সিজদায় যায় না। কারণ যখন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন পড়ে, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ ওই সূরা ফাতিহার জবাব দিয়ে বসে। আল্লাহু আল্লাহ। ভাইরা আমার, বন্ধুগণ আমার, আবু বকরের মা ডাকতে বলে, আবু বকর, মুহাম্মাদের বাড়ি কই? মুহাম্মদ রে আমি চিনি না, আব্দুল্লাহর বাড়ি মুহাম্মদ নামের আমি কেউ চিনি না। আবু বকর ডাক দেবে, মা গো,
তুমি যদি মুহাম্মাদের সন্ধান পেতে চাও তাহলে আমি তোমার ঠিকানা দিই, আগে মুহাম্মাদের খবর নিয়ে আসো, আমার বন্ধুর খবর নিয়ে আসো। আমার বন্ধু যদি ভালো হয়, আমার বন্ধু যদি সুস্থ থাকে, আমারে একা মারি নাই, ওই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ রেও মেরেছে, কোন জায়গায় আছে কোথায় আছে আগে খবর নিয়ে আসো, আমি এরপরে মুখে খাবার নিব। আল্লাহু আকবার। কেমন করে অনুসরণ করেছে বাজান, কেমন করে মোহাব্বত করেছে। আমি আমার বাবাকে মোহাব্বত করলে বাবা খুশি হয়ে যায়, মাকে মোহাব্বত করলে মা খুশি হয়ে যায়, নেতাকে মোহাব্বত করলে নেতা খুশি হয়ে যায়, এমপিকে মোহাব্বত করলে এমপি খুশি হয়ে যায়, বান্ধবীরে মোহাব্বত করলে বান্ধবী খুশি হয়ে যায়। ওই জবান দিয়ে যদি একবার আল্লাহ কইয়া ডাক দাও, আল্লাহ আল্লাহ বলে ডাক দাও, আমার আল্লাহ ডাক দে বলে বান্না তোর মা যেমন খুশি হয়, তোর বাবা যেমন খুশি হয়, ওই জবান দিয়ে একবার আল্লাহ কইয়া ডাক দিলে আমি আল্লাহ, আমি রব খুশি হইয়া যায়। আল্লাহু আল্লাহ। হযরত উম্মে আইমান ডাক দিল, আবু বকর সেই মুহাম্মাদের খবরটা বলো, আমি মুহাম্মাদরে দেখতে চাই, মুহাম্মাদের কাছে আমি যাইতে চাই। এইবার আবু বকর ডাক দিয়ে বললেন, উম্মে আইমান মাগো, ওই খাত্তাবের মেয়ে হযরত ওমরের মেয়ের কাছে যাও, তুমি আমার মুহাম্মাদরে খবর পাইবা, মুহাম্মাদের তল্লাশি করে পাইবা। হযরত উম্মে আইমান চলে গেলেন খাত্তাবের মেয়ের কাছে, অর্থাৎ হযরত ওমর ইবনুল খাত্তাবের বোনের কাছে চলে গেলেন। যাই আস্তে আস্তে যাইয়া খাত্তাবের বোনের সামনে দাঁড়ায় বলছে, তুমি কি খাত্তাবের মেয়ে ওমরের বোন? বলে হ্যাঁ। বলে আপনি কে? বলে আমার পরিচয় জানার দরকার নাই, তুমি কি মুহাম্মদ নামের কোন যুবকরে চেনো নাকি? কোন যুবকরে চেনো নাকি? এইবার খাত্তাবের মেয়ে ওমরের বোন ডাক দিয়ে বলে, কি মনে মনে চিন্তা করলো, এই মহিলার ঠিকানা তো আমি জানি না, আমি যদি বলে দিই মনে হয় গোয়েন্দা পাঠিয়েছে কাফেররা, ইহুদিরা আল্লাহর নবীকে যে মারছে, আল্লাহর নবী শব্দ করেন নাই, শব্দ করেন নাই, উম্মতি উম্মতি বলে কান্না করেছে। খাত্তাবের মেয়ে ডাক দিয়ে বলে, ও বোন, তোমার বাড়ি কই, তোমার পরিচয় দাও। বলল আমার নাম বলো উম্মে আইমান, আমি আর কেউ না, আমি হযরত আবু বকরের মা। আল্লাহু আকবার। এইবার উম্মে আইমান এই কথা বলার সঙ্গে সঙ্গে বাজান খাত্তাবের মেয়ে হযরত ওমরের বোন ডাক দিয়ে বলল, আমি তো আবু বকরের চিনি, আবু বকরের চিনি, কই তোমার ছেলে আবু বকর? হযরত উম্মে আইমান ডাক দে বলেন, বোন, কাফেররা মারতে মারতে আমার ছেলেরে বেহুশ বানায়া ফেলছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার ছেলে আবু বকর মুখে কোনো খাবার দেয় না, রক্ত ঝরঝর করে জমিনে পড়ে, ক্লান্ত হয়ে গেছে। মুহাম্মাদের খবর না নেওয়া পর্যন্ত আমার ছেলে আবু বকর একটা দানাও মুখে নেবে না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়ালাদিহি ওয়ান্নাসি আজমাইন। কেমন করে ভালোবেসেছে, কেমন করে অনুসরণ করেছে। তোমরা তো নেইমারের পাগল, তোমরা তো কাকার পাগল, তোমরা আর্জেন্টিনার পাগল, তোমরা ব্রাজিলের পাগল। ও বান্দা শোনো, ও আমার যুবক শোনো, এই দুনিয়া স্থায়ী থাকার কোনো জায়গা না। মউত হলো প্রথম ঘাঁটি, কবর হলো প্রথম ঘাঁটি, আবাদান আবাদা বহু বসন্তি ইঙ্গিত দিয়ে বলেছে, যার শুরু আছে তার কোনো শেষ হবে না। হযরত আবু বকরের মা উম্মে আইমানকে এই কথা উম্মে আইমান এই কথা বলার সঙ্গে সঙ্গে খাত্তাবের মেয়ে ডাক দিয়ে বললেন, ও উম্মে আইমান, আমি আবু বকরকে একটা নজর দেখার জন্য আমাকে নিয়ে যাইতে পারবা নাকি? উম্মে আইমানের সঙ্গে খাত্তাবের মেয়ে যখন আবু বকর কাছে এসে দেখে আবু বকরের চেহারা থেতলায়া ফেলছে, দাঁতের জায়গা দাঁত নাই, ঠোঁটের জায়গায় ঠোঁট নাই,
উম্মে আইমান দাঁড়িয়ে আছে, খাত্তাবের মেয়ে দাঁড়িয়ে চিৎকার করে বলছে, হায় কাফেররা, একজন মানুষকে এইভাবে কেউ মারতে পারে? কেমনে মেরেছে আবু বক্করকে? আবু বক্করের কাছে যেয়ে বলল, ভাই তুমি কেমন আছো, কেমন আছো? আবু বক্কর মাথা উঁচু করে দেখে খাত্তাবের মেয়ে হযরত ওমরের বোন। এই বলার সঙ্গে সঙ্গে আবু বক্করের চোখের কোটায় পানি। হযরত খাত্তাবের মেয়ে ডাক দিয়ে বললেন, ভাই তুমি কান্না করো কেন, কি হয়েছে? বলো আমার নবীজি কেমন আছে? বলো তোমার নবী, আমার নবী হাবিবুল্লাহ নবী সুস্থ আছে, ভালো আছে ইবনে আরকানের বাড়িতে। আল্লাহু আকবার। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এ কালামে জিন্দা কুরআনি হাকিম, হিকমতে উলায়া জালাসুতু কদিম, বাহা কুরআ কালামুল্লাহ বসন, কদিমাস্তি নয়ন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বোন আমার নবীজি কোথায় আছে, কেমন আছে? বলো আলহামদুলিল্লাহ ভালো আছে, ইবনে আরকানের বাড়িতে আছে। আবু বকর ডাকতে বললেন, ও বোন আমাকে কি মুহাম্মাদের কাছে নিয়ে যাবা, আমার বন্ধুর কাছে নিয়ে যাবা? উম্মে আইমান আর খাত্তাবের মেয়ে আবু বক্করকে ধরে ধরে শেষরাইতে ইবনে আরকানের বাড়ির সামনে নিয়ে গেলেন। যে দেখে দরজা খোলা, আল্লাহর নবী ইবনে আরকানের বাড়িতে বসে আছে। আল্লাহর নবীর চোখ আর আবু বক্করের চোখ লাগার সঙ্গে সঙ্গে দেখে আল্লাহর নবী কান্দে। আল্লাহর নবী ডাক দিল, আল্লাহ কেমনে দেখো তোমার পাগলে মেরেছে, আবু বক্করকে মেরেছে। ও টাঙ্গাইলের মুসলমান, আবু বক্কর কিন্তু টাকার অভাব ছিল না, সম্পদের অভাব ছিল না, বড় একজন ব্যবসায়িক ছিল আবু বক্কর। কিন্তু যখন কালিমা অন্তরে ঢুকাইছে, দিলের ভিতরে ঢুকানোর সঙ্গে সঙ্গে আবু বক্কর বলে, দুনিয়ার বান্দারা শোনো, যেমন একটা গরুর গাভীর বান থেকে যখন দুধটা যখন টানিয়া জমিনে লাভায়, যেমন দুধটা যেমন ঢুকানো যায় না, আমি যখন কালিমার রশি যখন গলায় পড়লাম, জীবন চলে যাবে, এই কালিমা আমি ছাড়তে পারবো না। হযরত আবু বকর নবীদের চোখের সঙ্গে লাগানোর সঙ্গে সঙ্গে আবু বকরও কান্দে, মুহাম্মদ আরবি কান্দে। আল্লাহর নবী উঠতে পারে না, একবার উঠতে যায় আবার বসিয়া পড়ে, কিন্তু দুইজনই তো মার খেয়েছে। উপর দিয়ে আল্লাহর নবী আবু বকরের গার উপরে পড়িয়া গেছে, সঙ্গে সঙ্গে আবু বকর জড়ায় ধরেছে। আল্লাহর নবী কপালে চুমু দিয়ে বলে, আবু বকর ধৈর্য ধরো, ধৈর্য ধরো, আল্লাহ পাক তোমারে বড় সম্মানওয়ালা দান করবে। এত সম্মান আবু বক্করকে দিয়েছে, জান্নাতের 8টা দরজায় আবু বক্করের নাম। আল্লাহু আকবার। হযরত আবু বক্কর ডান দিকে এখনো মদিনায় ঘুমায়, হযরত ওমর বাম দিকে ঘুমায়। আবু বক্কর এমনি এমনি হয় নাই, এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তুমি যদি আবু বক্করের মতন তোমার জানের থেকে, তোমার মাল থেকে, তোমার সম্পদের থেকে, তোমার বাবার থেকে, তোমার মায়ের থেকে আবু বক্করের মতন যদি তোমরা ভালোবাসতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তার জন্য 8টা জান্নাতের দরজা খোলা। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি तू मेरा माशूक है। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, या इलाही
तू मेरा माशूक है। এই জন্য মোহাব্বত করব কার? জোরে কোন নবীকে। কাকে মোহাব্বত করব? জোরে কোন কাকে মোহাব্বত করব বাজান? এইটা কিন্তু নবীওয়ালা একটা মাদ্রাসা, কথা বলেন না কা? এখানে হাফেজে কোরআন 5 জনকে, এইবার কয়জনকে দিবে জানি না। গত বছর কিন্তু আমার হাতে 5 জনকে পাগড়ি দিয়েছে। আমার ডান দিকে আমার উস্তাদ কিন্তু বসিয়া ছিল, আজকেও কিন্তু বসিয়া আছে। এই মাদ্রাসা কিন্তু এতিমখানা একটা মাদ্রাসা। এখানে কিন্তু অনেক এতিম আছে, মা নাই বাবা নাই, তারা ঠান্ডা পানি দিয়া ওযু করিয়া তাহাজ্জুদের নামাজ পড়িয়া আল্লাহর দরবার ডাক দেয়, আল্লাহ আমার যারা লজিং দিয়া 3 বেলা খানা খাওয়ায়, মাছ গোস্ত ভাত খাওয়ায়, পানি খাওয়ায়, এই ছাত্রগুলি তোমাদের জন্য দোয়া করে। আল্লাহর নবী বলেন, আল্লাহ পাক আল্লাহর নবী বলেন, মান ক্বারাআল কুরআনা ফাস্তাদগারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। যে কোরআনের হাফেজ, একটা হাফেজ কোরআনের হাফেজ, হালালকে হালাল হারামকে হারাম মানিয়া ইখলাসের সঙ্গে আমল করে কবরে যাইতে পারবে। আল্লাহর নবী বলেন তার জন্য একটা নয়, দুইটা নয়, 6600 বিশিষ্ট একটা তালার মালিক বানায়া দিবে। আল্লাহর নবী বলেন ওই কোরআনের হাফেজকে একজন নয়, দুইজন নয়, জাহান্নামের 10 জন, যার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, এমন 10 জনকে তিনি সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে বাজান। ও আমার টাঙ্গাইলের মুসলমান, ও আমার গল্লির মুসলমান, তোমরা এই মাদ্রাসায় কেউ 100 টাকা, কেউ 500 টাকা, কেউ 1000 টাকা, কেউ 3000 টাকা দাও। মনে মনে চিন্তা করো আমার টাকাটা বেহুদা চলে গেছে বাজান। না 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 না, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউম, যখন কিতাব খুলিয়া দেবে তোমার সামনে হাসরের ময়দানে, তুমি দেখবা ওই যশোরের হুজুরের মারফাতে এই মাদ্রাসা আমি 10,000 20,000 মসজিদে 5 বস্তা 10 বস্তা সিমেন্ট দিছি, এইটা লেখা আছে, লেখা আছে। আমার আল্লাহ বলে যা যা যা, এই দানের উসিলায় আমি আল্লাহ তোমাকে মাফ করিয়া দিলাম। জোরে কন্না আল্লাহু আকবার। আপনারা সকলেই শুনেছেন, আমি আয়াতের মাঝে আরেকটা আয়াত তেলাওয়াত করেছি, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক বলেন এর ভিতর ওলিয়া আছে, ওলিয়া কামেল। কারা ওলিয়া কামেল? যারা 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ে বাজান, তাকবীরওয়ালা ছাড়ে না, ইশরাক ছাড়ে না, আউবিন নামাজ ছাড়ে না, চাস্তের নামাজ ছাড়ে না, তারপরে তাহাজ্জুদের নামাজ ছাড়ে না, এরাই হলো ওলি, ওলিয়া কামেল। এদেরকে আল্লাহ পাক বলেন বিগাইরি হিসাব, আমি আল্লাহ মাফ করে দিব। তাদের ভিতরে একজন হলো হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি। তিনার বাবা অল্প বয়সে মারা গেছেন রে বাজান। এই মাদ্রাসার ছাত্র আছে, তার বাবা নাই, মা নাই। এই মাদ্রাসায় কোরআন পড়ে আপনারা সহযোগিতা করেন টাকা দিয়া, পয়সা দিয়ে। আল্লাহু আল্লাহ। হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি তিনার স্ত্রীকে একটা কথা বলে গেলেন, ও স্ত্রী, আমি তো মনে হয় আর বাঁচবো না, মনে আমি যে আমার একটা আবদার, আমার একটা দরখাস্ত, আমার বাইজিদকে তুমি মাদ্রাসায় ভর্তি করাইবা, মাদ্রাসায় পড়াইবা, আলেম বানাইবা। বড় আলেম না, ভালো আলেম, ইখলাসওয়ালা আলেম, ইখলাসওয়ালা আলেম, তাকওয়াবান আলেম, আমলওয়ালা একজন আলেম বানাইবা, মাদ্রাসায় ভর্তি করে দিবা। আল্লাহু আল্লাহ। ও আমার ছাত্র ভাইরা, ও আমার অভিভাবক ভাইরা, ও আমার পর্দার আম্মা জানেরা, এই বয়ানটা আপনাদেরকে শোনা খুব জরুরি। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহিকে যখন মা জনম দুঃখিনী মাদ্রাসায় নিয়ে গেলেন, মাদ্রাসায় যাওয়ার পরে পর্দার আড়াল থেকে আল্লাহু আল্লাহ, বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির মা উস্তাদকে বলল, হুজুর আমার কোনো চাওয়া নাই, আমার কোনো পাওয়া নাই, আমি আপনার মাদ্রাসায় আমার ছেলেকে ভর্তি করাইতে চাই, কিন্তু শর্ত একটা আছে, আপনাদের সব শর্ত আমি মানব। আল্লাহু আকবার। সব শর্ত আমি মানব। বলে আমার একটা শর্ত, বলে কি? যতদিন পর্যন্ত আমার এই বাইজিদ আলেম না হবে ততদিন কোনো ছুটি দিবেন না। হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি মাদ্রাসায় ভর্তি করে মা জনম দুঃখিনী ডাকতে বলে, হুজুর আমার ছেলেকে
ততদিন ছুটি দেবেন না, বড় আলেম পাগড়ি না নেওয়া পর্যন্ত ছুটি দিবেন না। বাজার মাদ্রাসায় পড়ে কিন্তু ঠকি নাই, আমাদের কোনো সার্টিফিকেট নাই, আমাদের কোনো সার্টিফিকেট নাই, আমার কোনো ইলম নাই, কালাম নাই, আমি একজন জাহান্নামের আসামি রে বাজার। আমি একজন মাদ্রাসার ছাত্র, আমার বাবা আলেম না, আমার মা আলেম না। তুমি কেন পারো না বাজার তোমার একটা সন্তানকে আলেম বানাইতে? তুমি কেন পারো না তোমার মেয়েকে একটা আলেম বানাইতে? মনে চিন্তা করো, তোমার কপাল পুড়িয়া গেছে। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি মা এই কথা বলে চলে গেলেন। আল্লাহু হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি কয়েক মাস যাওয়ার পরে একদিন বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি রাতের বেলায় স্বপ্ন দেখে, হায় হায় আমার মায়ের চেহারা আমার সামনে হাজির, আমার মায়ের চেহারা আমার সামনে হাজির। সকালবেলা বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি উস্তাদকে পড়া দিয়ে বসে আছে, সব ছাত্র চলে গেছে। উস্তাদ ডাক দিল, বাইজিদ তুমি কেন যাও না? কেন যাও? তুমি যাও। বলে না হুজুর, আপনার সঙ্গে আমার একটু গোপন কথা আছে। বাজান দিলের কান দিয়া শুনবা, যার ছেলে সন্তান মাদ্রাসায় দিছ, যার মেয়ে মাদ্রাসায় দিছ, অভিভাবক যারা আছে, ছাত্র যারা আছে, কথাগুলি দিল দিয়া শুনবা বাজান। কষ্ট আছে, কষ্ট আছে, থাকবেন তো ইনশাআল্লাহ। আল্লাহু আমাদের প্রধান বক্তা অল্প সময়ের ভিতরে চলে আসবে ইনশাআল্লাহ। হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি ডাকতে বলে, হুজুর আমি আপনার সঙ্গে একটা পরামর্শ করতে চাই। উস্তাদ কান ডাগাই দিয়ে বললেন, বাজান বলো, বাজান বলো, বাজান বলো। ওই বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি কানে কানে ডাক দিল, হুজুর আমি রাতের বেলায় আমার মাকে আমি স্বপ্ন দেখছি, আমার একটা দিনের জন্য ছুটি দেন, আমি আমার মায়ের চেহারা দেখে আবার চলে আসবো। উস্তাদ ডাক দিল, মা আদেশ দিয়ে গেছে আলেম না হওয়া পর্যন্ত ছুটি দিবেন না। আর উস্তাদের ছাত্রর চোখের দিক তাকাইলে টপ 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 করে পানি পড়ে। আজকে তাকায় দেখো কত যুবকের চোখের কোটায় পানি, কত বাবার চোখের কোটায় পানি, যার সন্তান অন্ধকার কবরে। যে সন্তানগুলি মাদ্রাসায় পড়ে তাদের দিকে তাকায় দেখো। তোমরা কম্বল গায়ে দিয়া ঘুমাবা, তোমরা লেপ মুড়ি গায়ে দিয়া ঘুমাবা, কিন্তু এতিম ছাত্রগুলি একটা কম্বলও নাই, একটা ভালো কাতাও নাই, একটা তোষকও নাই। ঠান্ডা জায়গায় বসিয়া বসিয়া কোরআন তেলাওয়াত করে, আল্লাহ তাআলার বাণী তেলাওয়াত করে, আল্লাহ তাআলার বাণী তেলাওয়াত করে। কি জবাব দিবা আল্লাহর দরবারে? আল্লাহ পাক বলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতা। কি জবাব দিবা গল্লির মুসলমান? গোস্ত খাও, 3 বেলা ভালো খাবার খাও, চেগুন চালির ভাত খাও, আর এই ছাত্রগুলো এতিম ঠান্ডা পানি দিয়ে ওযু করে কান্দে। হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি হুজুরকে বলল, হুজুর আমার মাকে আমি স্বপ্ন দেখছি, একটা দিনের জন্য আমার ছুটি দেন, একটা দিনের জন্য আমার ছুটি দেন, আমি আবার সকালবেলা চলে আসবো মাদ্রাসায়। উস্তাদ ডাক দিয়ে বলে, কেমনে সম্ভব? মায়ের আদেশ আর ছেলের কান্না তো দুটোটাই আমার কাছে প্রিয়। এইবার একটা একমত জারি করলো বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি। উস্তাদ বলল, বাজান তোমার ছুটি আমি দিতে পারি, তোমার আমি ছুটি দিতে পারি, শর্ত একটা আছে। বলে কি? বলে এই সময়ের ভিতর যদি কোরআনুল কারীমের 3 ভাগের 2 ভাগ মুখস্থ করাইতে করতে পারো, তাহলে তোমার মায়েরকে দেখার জন্য ছুটি দিয়ে দেব। আল্লাহর রহমত নাজিল হওয়া শুরু করেছে। হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি ওই সময়ের ভিতর 3 ভাগের 2 ভাগ আল্লাহ তাআলার কোরআন মুখস্থ করে ফেলেছে। ও আমার বাজানরা শোনো, আমার যুবকরাও, আমার তালেবে ইলম ভাইরা শোনো, হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি সময়ের ভিতর 3 ভাগের 2 ভাগ কোরআনুল কারীম মুখস্থ করে ফেলেছে। এইবার সবক দিয়া উস্তাদের সামনে ডাক দিয়ে বলেন, উস্তাদ
আপনি বলেছেন 2 ভাগ যদি কোরআন মুখস্থ করাইতে পারি তাহলে আমাকে ছুরি দিবেন, আপনার কথা মতো আমাকে ছুরি দেন। আপনি জবান দিয়েছেন। উস্তাদ বলল, যাও যাও, তোমাকে ছুটি দিলাম। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাই মাদ্রাসা থেকে পায়ে হেঁটে বাড়িতে আসলেন। তখন কোনো বিমান ছিল না, তখন কোনো গাড়ি ঘোড়া ছিল না। কাফেলার সঙ্গে মানুষ মাসকে মাস সফর করত। হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাই বাড়িতে আসলেন। সন্ধ্যা হয়ে গেছে। বাড়িতে আসতে আসতে হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাই মায়ের দরজার সামনে দাঁড়াইয়া শুনতেছেন কথাগুলি। রাগ করতেছেন? রাগ করতেছেন? ভাইজান না আমার কান্না কান্না করে শোনো, ও আমার যুবক, ও আর আমার তালবেলেন ভাইরা শোনো, যদি সম্ভব হয় একটা ফোঁটা পানি ফেলে জমিনে ফেলে দাও। আল্লাহর নবী বলেন, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। এক ফোঁটা পানি যদি কোনো বান্দা কোনো বান্দি যদি জাহান্নামের ভয়ে কবরের ভয়ে ওই জমিনে ফেলতে পারে, তার জন্য আল্লাহ পাক জাহান্নাম হারাম করে দিবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাই সন্ধ্যা যখন হয়ে গেছে, মায়ের ঘরের সামনে দাঁড়ায়া আস্তে করে সালাম দিয়েছে, ও মা, ও মা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালামের জবাব মা নিলেন। মা এবার আব্দুল বাইজিদ বুস্তামিরে কি প্রশ্ন করেছে শোনো, আসল কথায় আমি চলে আসছি। মা, ও বাজান, ও আমার যুবক, ও আমার তালবেলেন, ও আমার হাজি, ও আমার গাজী, ও মুফতি, ও মুহাদ্দিস, তোমাদের সকলের শোনা দরকার। হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাই সালাম দিলেন। মা সালামের জবাব নিয়া এইবার জিজ্ঞাসা করতেছে, কে তুমি? বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাই বললেন, আমি তোমার ছেলে বাইজিদ। এইবার মা বললেন, তোমার কণ্ঠের ভিতর আমার বাইজিদের কণ্ঠ মিল হয়, কিন্তু তুমি বাইজিদ না, তুমি বাইজিদ না। কেন এই কথা বললো? আসল কথা সামনে আসে। হযরত বাইজিদ ডাকতে বলে, মা গো, আমি তোমার ছেলে বাইজিদ, আমি তোমার ছেলে বাইজিদ। মা ডাকতে বলে, না না, তোমার কণ্ঠের ভিতর আমার ছেলের কণ্ঠ বাইজিদের মিল আছে, কিন্তু তুমি বাইজিদ না। এইবার বাইজিদ বলল, কেন মা গো এই কথা বললা? বলল, আমার বিশ্বাস, আমার বিশ্বাস, আমার ছেলে আলেম না হওয়া পর্যন্ত আমার ছেলে আমার সামনে আসবে না। তুমি আমার বাইজিদ না, তুমি আমার বাইজিদ না। বাইজিদ বলল, হ্যাঁ মা, সত্যি আমি তোমার বাইজিদ। রাতের বেলায় স্বপ্ন দেখছি, আমি তোমার মুখটা দেখার জন্য মাদ্রাসা থেকে হেঁটে আসছি। মা, দরজা খোলো, দরজা খোলো। ও মা, ও বাবা, কান্না কাড়া করে শোনো, দিলটা পাশান করো কালেমার জন্য, ইসলামের জন্য। ছাত্র তোমার পড়াবা, ছেলে মাদ্রাসায় পড়াবা, এইভাবে দিলটা শক্ত করতে হবে। দিলটা নরম করলে কিন্তু ভালো আলেম হওয়া যায় না। বোর্ডিংয়ের খাবার না খাইলে আলেম হওয়া যায় না, ডালির পানি না খাইলে আলেম হওয়া যায় না, চোখের পানি না পড়লে আলেম হওয়া যায় না। আমার উস্তাদ সমতুল্য, তার কাছে প্রশ্ন করে দেখেন, জীবনে কত তাহাজ্জুদ পড়িয়া যাই নামাজ ভিজিয়ে ফেলেছে। আল্লাহর দরবারে ডাকতে বলে, আল্লাহ 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 আল্লাহ, তুমি আমাদেরকে মাফ করে দাও, আমার জিন শক্তি বৃদ্ধি করে দাও। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। চোখের পানি পড়ার পরে একজন হক্কানি আলেম হয়। আমি 8000 ছাত্র বাজান। আমার উস্তাদের নাম হলো আহমদ শফি রহমাতুল্লাহ আলাই, আমার উস্তাদের নাম হলো জুনায়েদ বাবু নগরী রহমাতুল্লাহ আলাই, আমার উস্তাদের নাম হলো মুমতাজুল করিম বাবা হুজুর রহমাতুল্লাহ আলাই। আমি বারবার কিন্তু আমি আলেমের সোহবত থাকার কারণে কিন্তু আমি আলেম হইতে পারছি। আমি রাতের বেলা উঠিয়া আহমদ শফি রহমাতুল্লাহ আলাই ঘরের কিনারে দাঁড়ায় থাকতাম, গুনগুন গুনগুন করে বলতো, ওরে আমার মাবুদ রে,
ওরে আমার ইয়া আল্লাহু হুজুরের সামনে বসিয়া ফুফায়া ফুফায়া কান্দে আর বলে হুজুর হুজুর আমার একটা কারগুজারি আপনারে। বলে কেন তুমি কান্না করো কেন? তোমার তো মারে দেখার জন্য ছুটি দিয়েছিলাম, তুমি আমার কান্না করো কেন? এইবার বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি বলল হুজুর আমাকে ছুটি দিয়েছেন ঠিক, কিন্তু আমার মাকে 1-2 ঘন্টা ডাকলাম, একটা বারো আমার মা একটা বারো দরজা খুলে আমাকে আদর করলো না। আমি বারবার আমি আমার মাকে বললাম মা ঘরের ভিতরে ঢুকবো না, আমি তোমার দূর থেকে তোমার নেক নজরটা দেখে আমি আবার চলে যাব। হুজুর আমার মা একটা বারো আমার সামনে আসলেন না বাজান। ও আমার বৃদ্ধ বাবা, যারা চার দোকানে আসো, যারা বাদামের দোকানে আসো, যারা বিভিন্ন পাবজি বিভিন্ন গেম খেলতেছো বাজান, আগামীকাল এই জান্নাতের বাগান আর থাকবে না। আগামী বছর আমরা বাঁচবো কিনা গ্যারান্টি নাই। গত বছর এই মাহফিলে কত মানুষ ছিল, এই বছর তারা নাই। আগামী বছর আমি থাকবো কিনা জানি না, আগামী বছর আমার দাওয়াত দিবেন কিনা জানি না বাজান। আমার এলেম নাই কালাম নাই, আমি একজন জাহান্নামের আসামি। আমার শরীর দিয়া দুর্গন্ধ বেরোয় নাপাকের, আমার দেহ নাপাক, আমার শরীর নাপাক, আমার জিহ্বা নাপাক, আমার চোখ নাপাক, আমার দেহ নাপাক। আল্লাহ দেহ দিয়ে আল্লাহ দুর্গন্ধ বের হয়। আমি একজন জাহান্নামের আসামি। এই নিয়ত করিয়া, ইখলাসের নিয়ত করিয়া, আমলের নিয়ত করিয়া, একটা ফুটা পানি বের করিয়া যদি এই বেহেশতের বাগান থেকে আখেরি মোনা দিয়ে যাইতে পারো, তোমার কপালটা খোলা। এই মুহূর্তে যদি তোমাকে আজরাইল জানটা কবজ করে, তোমার মউতটা হবে ঈমানি মউত। আর তুমি যদি কবরে যখন ঘুমাইবা, ওয়াল বিসু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবা ইলাল জান্নাহ, তোমারটা কবরটা হবে জান্নাতের বাগান। আর যদি গুনাহ নিয়ে যদি মাওলার কবরে যাও, ডাইনের মাটি বামে, বামের মাটি ডাইনে, এমন জোরে চাপ মারবে হাড্ডি করে মাস মাস করে ভিতরে ঢুকিয়া যাবে বাজান। ওই কবরে আপন বলতে কেউ নাই, মা নাই, বাবা নাই, ছেলে নাই, পীর নাই। ওয়া উম্মিহি, তোমার মা তোমার পরিচয় দিবে না। ওয়া আবি, তোমার বাবা তোমার পরিচয় দিবে না। একটা নেকির কারণে তুমি কিয়ামতের হাসরের ময়দানে দৌড়ি করবা। বাবা বলবে আমি বিবাহ করি নাই, মা বলবে আমার কোনো ছেলে সন্তান নাই। নবীরা পর্যন্ত বলবে ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি। সমস্ত উম্মতরা আদম নবীর কাছে যাবে। আদম নবী বলে না 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 না, আমার পাওয়ার নাই, আমার ক্ষমতা নাই। ঈসা নবীর কাছে যাবে, মুসা নবীর কাছে যাবে, ইব্রাহিম নবীর কাছে যাবে। একজন নবী ডাক দিয়ে বলবে একজনই পারবে আজকে আল্লাহর সঙ্গে কথা বলতে, তার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাসরের জমিন যখন কায়েম হয়ে যাবে, আল্লাহ পাক একটা হুঙ্কার দিবে, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহু আকবার। কাহ্হার নামের স্লোগান দিবে, আসমান চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, জমিন থরথর করে কাঁপবে, নবীরা পর্যন্ত থরথর করে কাঁপবে। তখন আল্লাহ কবে এই তাকাব্বুরের টাকাওয়ালা পয়সাওয়ালা, ও আমার বড়লোকওয়ালা, ও নেতা ও নেতা ও নেতা ও এমপি, আজকে তোমার তাকাব্বুরি বাহাদুরি কইলে কই, আয় 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 আয়, আজকে এই রাজত্বর মালিক আমি আল্লাহ। নবীরা পর্যন্ত থরথর করে কাঁপবে। একজন নবী ডাক দিয়ে বলবে আজকে হাসরের ময়দানে একজনই আল্লাহর সঙ্গে কথা বলবে, তার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই মাকাবে মাহমুদের ভিতরে সিজদায় পড়িয়া কাঁদবে। কোন ইবারত আছে কান্না নিয়ে আল্লাহ হাসরের ময়দানে উঠবে নবীজি, কোন ইবারতে আছে কাঁধা নিয়ে উঠবে আর বলবে ইয়া উম্মতি ইয়া উম্মতি। আল্লাহ আমি ছেলের জন্য কাঁদি না, আমার মেয়ের জন্য কাঁদি না, আমার বাবার জন্য কাঁদি না, আমার খাদিজার জন্য কাঁদি না, আমার বিবি আয়েশার জন্য কাঁদি না, আমার গুনাহগার উম্মতের খবর কি। ও আমার যুবক, যে নবী 63 বছর দুনিয়ায় কান্না করে গেছে, মৌতের পরও তোমার জন্য কাঁদবে। আল্লাহ পাক বলেন ও জিবরাইল যাও আমার নবীর মাথা উঠাইয়া বলো কি চাই, বলো কি চাই, আমি সেই মঞ্জুর
করব, সেই দোয়া কবুল করব। ওইদিকে জাহান্নাম 70,000 ফেরেশতা টানিয়া ধরবে, এক একটা শিকলের পিছনে 70,000 ফেরেশতা থাকবে, আর একটা আওয়াজ দিবে, ক্যাট 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 ক্যাট। ও আল্লাহ, আমার পেটে বড় ক্ষুধা। ওই জাহান্নামী বলবে, আমার পেটে বড় ক্ষুধা, তোমার নাফরমান গুনাহগার বান্দার আমার পেটের ভিতর দাও। ও বান্দা, কেমনে তুমি সহ্য করবা? আল্লাহ পাক বলেন, নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল লাফিদা। দুনিয়ার আগুন যেখানে লাগে ওই জায়গায় পুড়িয়া যায়, আর জাহান্নামের আগুন যেখানে লাগে কলিজা পর্যন্ত ভুনা হয়ে যায়। জাহান্নামের একদিন নয়, 2 দিন নয়, 3000 বছর জ্বালাইতে জ্বালাইতে কালো বানায়া ফেলছে। আল্লাহর নবী বলবেন, মাথা উঠান, মাথা উঠান, কি চান? আল্লাহ পাক বলেন, নবী মাথা উঠান, কি চান? বলে, আমি কিছুই চাই না, আমার উম্মতরে মাফ করে দাও। ওই জাহান্নাম হাসরের ময়দান দিকে আসতেছে, ক্যাত 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 করিয়া আমার উম্মতরে খাইয়া ফেলবে। আল্লাহ বলবে, কি ও নবী, আমি আপনাকে একটু পানি দিচ্ছি, ওই পানিটা জাহান্নামের দিকে নিক্ষেপ করেন। আল্লাহ পাক বলবেন, ও জিবরাইল, একটু কুদরতি পানি নিয়া আমার নবীর হাতে দাও, নবীর হাতে দাও। ও বাজান, চোখে কি পানি আসে না? পাছান মনটা নরম করে ফেলো, এই চোখটা নরম করে কান্দ। আর যদি কান্না না আছে, তোমার সাইডে কেউ যদি কান্দে, তার দিকে তাকাইয়া চিন্তা করো, আল্লাহ, আমার চোখে পানি নাই, আমার ভাইয়ের চোখে পানি, আমার চোখে পানি নাই, আমার বাবার চোখে পানি। ওরে চোখের পানি ছাড়া আল্লাহ ওয়ালা হওয়া যায় না। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু রহমতের পানি নিয়া নবীজির হাতে দেওয়ার সঙ্গে সঙ্গে নবীজি ওই জাহান্নামের দিকে নিক্ষেপ করবে। জাহান্নাম আবার ক্যাপ ক্যাপ করতে করতে পিছন দিক থেকে যাবে। এবার আল্লাহর নবী প্রশ্ন করবেন, হাবিব, এত 70,000 ফেরেশতা টানিয়া ধরেছে, এক একটা শিকলের পিছনে 70,000 ফেরেশতা, এরপরও জাহান্নাম ঠেকায় রাখতে পারলো না। আর এই ছোট্ট একটু পানি, কুদরতের পানি, কিসের পানি একটু বলো? আল্লাহ বলবে কি, ওই গল্লি জান্নাতের বাগানে বসিয়া একটা মৌলবীর বয়ান শুনেছে, আর জাহান্নামের বয়ান করতেছিল। ওই মুহূর্তে এক একটা বান্দা এক এক ফোঁটা চোখের পানি ফেলছে। আমি এই পানিটা জমিনে ফেলতে দেই নাই, কুদরতি ফেরেশতা জমা করে রাখছিল। এই চোখের পানি হলো আপনার গুনাহগার উম্মতের চোখের পানি। এ দুনিয়ায় সবই পার, কবর যে তোর আসল ঘর। এ দুনিয়ায় সবই পার, কবর যে তোর আসল ঘর। কেমনে সে তাই থাকবি পরে, শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ যারা বন্ধুকে হয়ে থাকবে না, চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। ও হে মুমিন মুসলমান, ছেড়ে হাদিস কোরআন। ও হে মুমিন মুসলমান, ছেড়ে হাদিস কোরআন। কথা কয় না, কথা কয় না। ওই কবরে যেতে হবে কিনারে বাজান। আল্লাহু আল্লাহ। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি মনে আসেনি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার মাদ্রাসা, দিলওয়ালা মাদ্রাসা, নবীওয়ালা মাদ্রাসা। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি উস্তাদের সামনেই কথা বলার সঙ্গে সঙ্গে বাইজিদ বুস্তামিকে বললেন, ও বাইজিদ, তুমি তো জানো না তোমার মা কেন তোমার সঙ্গে দেখা করে নাই? বলে, কেন? তোমার মা আমার সঙ্গে একটা আবদার করে গেছে, একটা দরখাস্ত করে গেছে। আমার বাইজিদকে তুমি, আমার বাইজিদকে আলেম না হওয়া পর্যন্ত, পাগড়ি নেওয়া দেওয়া পর্যন্ত তুমি পাঠাইবা না। এইবার বাইজিদ নিয়ত করেছে, হুজুর, নিয়ত করলাম, কানে ধরলাম, তওবা করলাম, আমি আলেম না হওয়া পর্যন্ত আমি বাইজিদ বাড়ি যাব না। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। অনেক লম্বা ঘটনা, আমার সময়ের ঘন্টা বেজে গেছে। আল্লাহু আল্লাহ। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি সুলতানুল আরিফিন হয়ে গেল, আল্লাহওয়ালা হয়ে গেল। আর আলেম হওয়ার সঙ্গে রাতের বেলায়, যেদিন পাগড়ি দিবে দিন রাত্রে বেলায়, বাইজিদের উস্তাদ রাতের বেলায় স্বপ্ন দেখে মদিনাওয়ালা নবী বাইজিদের উস্তাদের ঘরের সামনে এসে বলল, ও বাইজিদের উস্তাদ, আগামী
আগামীকাল বাইজিদরে তুমি পাগড়ি দিবা? বলে হা হা। একটা পাগড়ি দিবা না, বাইজিদের মাথায় দুইটা পাগড়ি পেঁচাইয়া দিবা। বলে কেন কেন? বলে বাইজিদ আলেম হওয়ার কারণে একটা পাগড়ি, আর দ্বিতীয় নম্বর পাগড়ি হলো তাসাউফদের পাগড়ি, মারফতের পাগড়ি, আল্লাহ ওয়ালাদের পাগড়ি। আল্লাহু আল্লাহ। এই জন্য এই মাদ্রাসায় পড়লে ঠগে না, ঠগে না। এই মাদ্রাসায় পড়লে আলেম হবা, তোমার জন্য দোয়া করবে, আমার জন্য দোয়া করবে। এই জন্য আপনাদের কাছে একটা আবদার নিয়ে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব। বাজান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবীজি বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তুমি পরিপূর্ণ মুমিন হতে পারবে না ততদিন যতদিন তোমার জান এবং মালের থেকে আমার বেশি ভালো না বাসবা। আমি আপনাদের কাছে একটা দরখাস্ত, আগামী বছর দাওয়াত দিবেন কিনা তাও জানি না, আমার গলা ভাঙ্গা, তারপরও আপনারা বসে আছেন। আমি আপনাদের কাছে একটা আবদার জানাইতে চাই, এই মাদ্রাসার জন্য আমি কয়েকটা লোক দেখতে চাই হুজুর। আমার টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, সম্পদের অভাব নাই, মা নাই, বাবা নাই, কেউ নাই দুনিয়ায়, আমি বড় এতিম। এই মাদ্রাসার জন্য আমি একটা লোক দেখতে চাই হুজুর। এই মাদ্রাসার জন্য আমি আস্তে আস্তে আমি মাদ্রাসায় কিছু টাকা দেব। কোন বাজান আছেন? 1 লাখ নাই, 2 লাখ না, 3 লাখ নাই, 50,000 টাকা কে দিতে চান হুজুর? আমার টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, ক্ষমতার অভাব নাই।